আজ আমি বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা এবং ইহার ভবিষ্যৎ নিয়ে দু একটা কথা বলবো। যে কোনো রোগের মতোই ক্যান্সার চিকিৎসার প্রধানত দুইটা দিক আছে। প্রথমত রোগ নির্ণয় অর্থাৎ ডায়াগনোসিস এবং চিকিৎসার পদ্ধতি। ডায়াগনোসিস সম্পর্কে পরে যদি কখনো সুযোগ হয় আমি বলবো। আমি রোগ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলবো। অন্যান্য চিকিৎসার মধ্যে এটার একটু পার্থক্য রয়েছে। এটাকে আমরা বলি যে ক্যান্সার চিকিৎসা অবশ্যই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হতে হবে। তার মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের চিকিৎসার একটা সমন্বিত পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসা না করলে ক্যান্সার চিকিৎসাটা সম্পন্ন হয় না। যেমন ধরা যাক, যদি স্টেজ ভেদে আমরা যদি বলি, তাহলে সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এই তিনটা মূল চিকিৎসা। তো আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে কেমোথেরাপি সম্পর্কে দুই একটা কথা, এবং বাংলাদেশে কেমোথেরাপি, ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি তার বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ। যদি কেমোথেরাপির কথা বলি, কেমোথেরাপির মূলত কয়েকটা দিক আছে। সেটা হচ্ছিল যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিয়ে চিকিৎসা, হরমোন থেরাপি, এবং যেটা এখন খুবই জনপ্রিয় ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপির আবার দুটা দিক আছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি দিয়ে, এবং আরেকটা হচ্ছিল ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটরস দিয়ে। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি। বাংলাদেশে বেসরকারি খাতে খুবই দ্রুত বর্ধনশীল একটা ক্ষেত্র হচ্ছে ক্যান্সার চিকিৎসা। কেননা যে ক্যান্সার চিকিৎসায় বিশেষ করে কেমোথেরাপির ক্ষেত্রে আমরা দেখেছি যে এটাতে কোনো যন্ত্রপাতি তেমন লাগে না, এবং একটা সুপরিসর জায়গায় শুধুমাত্র বেড, দক্ষ জনশক্তি এবং কিছু ছোটখাটো যন্ত্রপাতি হলেই কিন্তু কেমোথেরাপি দেওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানেই ক্যান্সার স্পেশালিস্ট রয়েছে সেখানেই কিন্তু কেমোথেরাপি দেওয়া যায়। আমরা যদি সেই তুলনায় রেডিওথেরাপির কথা বলি, রেডিওথেরাপি দিতে গেলে কিন্তু অবশ্যই রেডিওথেরাপি একটা যে যন্ত্র, আমরা লিনিয়ার অ্যাক্সেলারেটর বলি, লিনিয়ার অ্যাক্সেলারেটর কিন্তু অত্যন্ত একটি বেশ দামি মেশিন, এবং সেটার জন্য একটা বাংকার এবং প্রটেক্টেড ব্যারিয়ার থিকনেস ক্যালকুলেশন সহ একটা স্থাপনা প্রয়োজন। সেই তুলনায় কিন্তু কেমোথেরাপি দিতে গেলে আমার বেড, দক্ষ জনশক্তি এবং ছোটখাটো যে যন্ত্রপাতি সেগুলো থাকলে কিন্তু চলে। তো সেই হিসাবে যদি আমি বলি, আমি যদি কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মধ্যে তুলনা করি, তাহলে রেডিওথেরাপি একটা স্থাপনা করতে অনেক কিছু প্রয়োজন। তার মধ্যে যেটা হচ্ছে যে আমাদের মূলধন অথবা যে কস্টিং সেটা চিন্তা করতে হবে, একটা স্থাপনার জন্য একটা এরিয়া চিন্তা করতে হবে, একটা বাংকার বা কয়েকটা বাংকারের জন্য বিল্ডিং এর যে বিষয়গুলা সেগুলো চিন্তা করতে হবে। সেক্ষেত্রে চাইলেই কিন্তু রেডিওথেরাপি সেন্টার খোলা যায় না, কিন্তু কেমোথেরাপির জন্য যে সেন্টার সেগুলোর জন্য খুব একটা খরচ নাই। হসপিটালে যদি ডেডিকেটেড একজন বা একাধিক অনকোলজিস্ট থাকে, সাথে যদি দক্ষ নার্স এবং দক্ষ চিকিৎসক একটা টিম থাকে, তাহলে কেমোথেরাপি দিই। সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশে যে কেমোথেরাপির যে সম্প্রসারণ চলছে এবং বিভিন্ন সেন্টারে যেখানে ক্যান্সার বিশেষজ্ঞ তাদের তত্ত্বাবধানে ক্যান্সার কেমোথেরাপি সাথে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি দেওয়া হচ্ছে, আমি খুবই আশাবাদী যে দ্রুতই বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার এই অংশটুকু যে বর্ধিত হচ্ছে সেটা আরো সমৃদ্ধ হবে, এবং মানুষ যে বিদেশ মুখিতা সেটা কমে আসবে, এবং মানুষ দেশেই বসে কেমোথেরাপি এবং অন্যান্য যে ক্যান্সারের চিকিৎসাগুলো সেগুলো দিতে পারবে। আমি সকল ক্যান্সার রোগীদের সুস্বাস্থ্য এবং নিরাময় কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।